ব্যাংক খাত ও পুঁজিবাজারে আস্থা ও শৃঙ্খলা ফেরাতে বাজেটে একগুচ্ছ প্রস্তাব উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুর্বল ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা বাড়াতে পুনঃমূলধনীকরণের জন্য 40,000 কোটি টাকা ব্যয়ের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। চলতি অর্থবছরের বাজেট ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দুর্বল ব্যাংক পুনর্গঠন ও আমানতকারীদের আস্থা ফেরানোর বিষয়টি। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের প্রথম বাজেটে দেশের অর্থনীতিকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে ব্যাংক খাত সংস্কারকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি সংসদে তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। খেলাপি ঋণ কমানো, ঋণ পুনঃতফসিল ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং ব্যাংক পরিচালনাকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা ও জবাবদিহি বাড়ানোর কথা উল্লেখ করেন তিনি। দুর্বল ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা বাড়াতে ঝুঁকিভিত্তিক তদারকি জোরদারের পাশাপাশি পুনঃমূলধনীকরণের জন্য 40,000 কোটি টাকা ব্যয়ের পরিকল্পনার কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। দুর্বল ব্যাংকসমূহের পুনঃমূলধনীকরণের জন্য চলতি অর্থবছরে সরকার প্রায় 40,000 কোটি টাকা ব্যয় করেছে। আমানতকারীদের অর্থ ফেরত প্রদানের লক্ষ্যে ব্যাংক পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংক কার্যক্রম পরিচালনায় রাজনৈতিক নিয়োগ ও হস্তক্ষেপ বন্ধ করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এস আলম গ্রুপ সহ বেশ কয়েকটি শিল্প গ্রুপের বিরুদ্ধে ব্যাংক থেকে অর্থ লুটপাট ও টাকা পাচারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এসব ঘটনায় ব্যাংক খাতে সাধারণ মানুষের আস্থা ধাক্কা খায়। সে আস্থা পুনরুদ্ধারে আন্তর্জাতিক মানদণ্ড ভিত্তিক ঝুঁকি ব্যবস্থাপনা, কর্পোরেট গভর্নেন্স এবং কেন্দ্রীয় ব্যাংকের তদারকি সক্ষমতা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বাজেটে। কর্পোরেট গভর্নেন্স নিশ্চিত করা হবে যাতে আর্থিক প্রতিষ্ঠানসমূহ দীর্ঘমেয়াদী স্থিতিশীল ও প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে। দীর্ঘদিনের মন্দা কাটিয়ে পুঁজিবাজারকে অর্থায়নের কার্যকর উৎসে পরিণত করতে এবং ভালো কোম্পানিকে বিনিয়োগে উৎসাহিত করে উদ্যোক্তাদের আস্থা ফেরাতে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। আমাদের সরকার দেশের অর্থনীতির পুনর্গঠনের অংশ হিসাবে একটি আধুনিক, শক্তিশালী, টেকসই আর্থিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ব্যাংক ও পুঁজিবাজার খাতে কাঠামোগত সংস্কার বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। ব্যাংক খাতে আস্থার সংকট, পুঁজিবাজারে দীর্ঘস্থায়ী মন্দা সব মিলিয়ে দেশের আর্থিক খাত এখন বড় এক চ্যালেঞ্জের মুখে। এমন অবস্থায় দাঁড়িয়ে জাতীয় সংসদে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা সাধারণ গ্রাহক এবং বিনিয়োগকারীদের মনে কিছুটা কি আশার আলো জ্বালাচ্ছে? তবে তাদের আস্থা ফেরাতে বাজেট প্রতিশ্রুত যে সংস্কার তার দৃশ্যমান করাই এখন সরকারের সবচেয়ে বড় পরীক্ষা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।